নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ ইলিশ মাছ, দেখুন কত সুন্দর টাটকা ইলিশ মাছ, একদম কান্তাগুলো একদম পুরো লাল জ্যান্ত একদম ইলিশ মাছগুলো। আজকে ইলিশ মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল করব। এই দেখুন ফুলকপি, একদম টাটকা ফুলকপি, আর লাগছে আলু, আর লাগছে টমেটো। তা চলুন বন্ধুরা, আমি ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। আমার সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসা হয়ে গেছে। দেখুন মশলা, এখানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা, আর ফুলকপিও কেটে নিয়েছি, আর আলুও কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা আর টমেটো কুচি। চলুন বন্ধুরা আমরা শুরু করি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা আমাদের একটু গরম হতে দেবো। ততক্ষণে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন নুন। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদগুলো। এবার আমি রেখে দেবো। দেখুন হয়ে গেছে। এবার আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল ঢেলে দেবো। তেলটা একটু গরম হতে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আজকে আমি ফুলকপি আর আলু দিয়ে পাতলা করে ঝোল করে দেখাবো। আস্তে আস্তে করে নেড়ে দেবো। এক পাটটা ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে করে নাড়াবো। সব কটা উল্টে দিয়েছি। এই পাটটাও ভাজতে দেবো। এই পাটটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে তুলে নেব। সব কটা তুলে নিয়েছি। দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি লেজাগুলো ভেজে নেব। লেজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপি আলুগুলো ভেজে নেব। এবার আমি একটু এর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আবার ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব। সব কটা ভালো করে তুলে নেব। সবগুলো আমার তোলা হয়ে গেছে। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি টমেটো কুচিগুলোও দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি মশলাগুলোও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো আমার তেল ছেড়ে গেছে। এবার আমি ফুলকপি আলুগুলোও দিয়ে দেবো। ফুলকপি আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব।
মশলাটাও কষানো হয়ে গেছে। কষিয়ে নিয়েছি দেখুন লাল লাল করে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটু আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হতে দেবো। এবার আমি খুলে দেখব। দেখুন আলু ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এক এক করে সাজিয়ে দেবো সুন্দর করে। আস্তে আস্তে করে একটু নেড়ে দেবো, মাছগুলো ঢুকিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার আমি আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন মাছগুলো আমাদেরও ভালোভাবে ঝোলে ঢুকে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমার এই রান্নাটি কেমন লাগলো একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।